দেখছো সকালবেলা মুরগির মতো ঝিমাইতাছে। মা কি হয়েছে তোর? কত বল রাজু। না বাবা, আমি আর এখন সময় দিতে পারবো না। সেই আবার পা ভেঙে গেছে, আমাকে ওইখানে যেতে হবে। মেডিকেলে রাইখা তোর শ্বশুরের ভাড়া দেখতে যাবি? এত অস্থির হইতেছ কেন? এখানে তোমরা আসোই। তাছাড়া আমি তো ডাক্তার না, রোগীর সামনে যে 24 ঘন্টা থাকতে হবে। আমি গেলাম। কিরে তুই খাওয়াই রলি কেন? তুইও যা, নাইলে তোর বউ আবার তোরে বকাবকি করবো। আমার মাইয়া আমি দেখবো। বাবা তুমি তো জানো আমার অফিসে অনেক কাজ, তারপরে আবার সামনে ঈদ, বুঝতেই পারতেছ কতটুক প্যারার মধ্যে আছি আমি। আমি তো বাবা, আমি আমি সবই বুঝি। তুইও যা। এটা রাখো খরচ করার জন্য। লাগবো না, আমার কাছে আছে। কি হয়েছে আব্বা? কিছু একটা অবশ্যই হয়েছে, না হইলে তোর ব্যস্ত সময় এইভাবে বসায় রাখতাম না। এত কাহিনী করো তো বাবা, কি হয়েছে হেডা কও। জায়গা সম্পত্তি আমাকে নামে ভাগ করার সিদ্ধান্ত নিছো নাকি? সম্পত্তি ভাগাভাগি চিন্তা করতেছস? আজ 3 দিন তোর বোনটার দিক তো একবারও সুনজর দিয়ে তাকাইলি না। বোনটার সাথে একটু ভালো মন্দ কথা কইলি না, কিছু খাইবো কিনা তাও তো একবার জিজ্ঞাইলি না। ছোট বোন, তারও তো কিছু খাইতে মন চায়, ভাইগোর সাথে মন খুললা কথা কইবার মন চায়। তোমরা এমন পরিবর্তন হইলা কেমনে? তোমাদের বাবা বোন থেকে সম্পত্তি কি সব হয়ে গেল? আসো আসো মা। যাবো এদের জন্য 2টা জামা কিনা, তুমি একটা তুমি একটা। তবে সাদা জামা না দিলে আমি পরবো না। কি কিনে দিবা না সাদা জামা? যা দিমনি করে যা। তোমার 2টা ভাই আর আমি একটা, 3টা জামা পাইবা। যাও আম্মু, তুমি এখন চুপ করে ঘরে যে শুয়ে থাকো। দাও দাও যাও। কি হয়েছে আব্বা? যাও তোমরা তোমাদের ঘরে যাও, পরে কথা কমো। তো এখন করলে সমস্যা কি? সমস্যা আছে আব্বা কোনো সমস্যা? যা ঘরে যা, পারলে তোকে বোনের আবদার পূরণ করিস। মেয়ের জামা হইল গিয়া ইঞ্জিনিয়ার, মানে খুবই ভালো হয়েছে। তোমার গুলা মনের কি অবস্থা? শফিক এদিকে আয় বাবা। কি সাব্বা ডাকছো কে? কিছু বলবা? হ্যাঁ বাবা, কিসের টাকা? তোমার ছোট বোনের শখ, তার 2 ভাই ঈদের জন্য নতুন জামা কিনে আনবো। তাই কইছিলাম এই টাকাটা দিয়া তুমি যদি আজকে অফিস থেকে ফেরার পথে নিয়ে আইতা, তোমার বোন অনেক খুশি হইতো। আমি যে তোমার টাকা দিছি, এইটা আবার তোমার বোনের কইও না। এত ব্যস্ত হয় কি আছে? ঈদের তো আরো 1 সপ্তাহ বাকি আছে। ঈদের একদিন আগে আমি কলের জন্য জামা নিয়ে আসবো না। তোমার হাতে এই গ্রামের কত ছেলে মেয়ে মানুষ হলো, আর তোমার ছেলে 2টা ছেলে পরিবর্তন হয়ে গেল। মকবুল, দুনিয়ার দোষ দিয়া লাভ নাই। দুনিয়ার জায়গায় দুনিয়া আছে, খালি মানুষগুলাই পরিবর্তন হইছে। আচ্ছা মকবুল, ওরা কেন বুঝতে পারে না? বাবারা যে কিছু কিছু সময় সব কথা খুলে বলতে পারে না, বুকের ভিতরে তারা সব চাপা দিয়া রাখে। ওরা কষ্ট পাবে বলে কেন ওরা বাবাদের মনের কথা বুঝতে পারে না? ভাইয়া ভাইয়া
কিরে সকাল সকাল তুই কিছু বলবি? ভাইয়া মাইয়ের সাদা জামা কিনে দিবা না? আর কোনোদিন তোমার কাছে যাবো না, দিবা না? বলছি তো দিমু, যা তো নে। কখন দিবা? আমি যখন থাকবো না তখন। কেন তুই আবার কই যাইবি? বাড়িতে যাবো। সকালবেলা কি আবল তাবল কইতেছস? তোর বাড়ি তো এইটাই, ঘুমের নেশা কাটে নাই, যা চোখে পানি দিয়া। স্যার ও তুমি? স্যার ঈদের কেনাকাটা করতে দেখে ক্লান্ত হয়ে গেছে। না তেমন কিছু না। এই দেখো তোমার দুই ভাই ঈদের জন্য দেখো কত সুন্দর জামা কিনে দিচ্ছে মা। এই দেখো দেখছো? তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি কিনে আনো নাই তাই না? আমার কোনো জামা লাগবে না, এটাই আমার ঈদের জামা। আরে না গো বেটি, কালকে ঈদ না, তাই তোর ভাইরা বাইরে নানান কাজে ব্যস্ত, রাস্তায় আমার সাথে দেখা হলো, তাই আমার কাছে দিয়ে দিল। তারও তো অনেক রাত হইল, কি হলো? মন খারাপ কেন? ভালো হোক মন্দ হোক, আরে ওরা তো তোর বড় ভাই, ভাইদের সাথে এত অভিমান করতে হয় না লক্ষ্মী। তোমার মাইয়ার শরীর এমন কেরম? এখন একটু ভালোই আছে। ঠিক মতো সেবা যত্ন করো, তাহলে দেখবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইব। আমার এমনই দুর্ভাগ্য যে মেয়েটার শেষ সময় ভাইদের একটু ভালোবাসা পাইল না। আর তুমি যে পোলাঘর কথা কইয়া মাইয়ার জামা কিনা দিলা, এটা বুঝতে পারে নাই তো? বুঝবো না আবার? ছোট হইলে কি হইব, মেধা আছে অনেক। টেনশন করো না। টেনশন? জানো মকবুল, সামনে যত দিন ঘনিয়ে আসতেছে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমার কলজা শুকিয়ে আসে। কখন যেন বাবা কইয়া শেষ ডাক্তার দিয়া লয়। ভাই আমার তো একটু ইমার্জেন্সি হারুনের দোকানে যাইতে হইব, তুমি যদি কষ্ট হইরা কলেজে আমার একটু নিয়ে যাইতা। অনেক অন্যায় করছি মা মরা মেয়েটার সাথে, বোনটার দিকে কোনোদিন সুনজর দিয়া তাকাইনি, দিনের পর দিন অবহেলা করে গেছি, অবহেলা করে যাইতেছি বাবার সাথেও, শুধু নিজেদের পরিবারকে সুখে রাখার জন্য। একটা মাত্র বোন, চল দুই ভাই আজ নিজের হাতে কলিকে ঈদের জামাটা দিই, অনেক খুশি হবে। এতক্ষণে মনে হয় ঘুমায় গেছে। সমস্যা নাই, ঘুম থেকে উঠে সারপ্রাইজ দিব। বাবা, বাবা ও তোরা বোনের লাইগা সাদা রঙের জামা আনছোস? হ আব্বা। বহু বছর পর আব্বা কইয়া ডাক দিলি। আমার মাফ করে দাও আব্বা। কালকে সকালে একসাথে ঈদের নামাজ পড়বো আব্বা, মার কবরে দোয়া করে বাড়ি ফিরে আসা, সবাই মিলে একসাথে ঈদের খাবার খাবো। দেখছো ভাই, কলি আমাদের সব কথা শুনতেছে, কিন্তু দেখো অভিমান করে চোখ বন্ধ করে রাখছে। সকালে ঈদের নামাজ পড়ার পরে আরেকটা নামাজ পড়তে হবো, আর সেইটা হলো জানাজার নামাজ। মানে মানে একটু আগে বললাম না, তোমাদের বোন অভিমান করে চোখ বন্ধ করে রাখছে, চোখ বন্ধ করে রাখছে ঠিকই, কিন্তু চিরতরের জন্য আর কোনদিন চোখ খুলে তাকাইব না। আমার আর আব্বা কইয়া ডাক দিব না, কোনদিন ঘুমাইব না। দেখতেছো না, দেখতেছো না
আমার মেয়ে আমার দিকে চলে গেছে, আমার রাইকা একা একা ঘুমাইতেছে। কালকে জানা যায় নামাজটা তোমার মনে হইব।